তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা যারা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে থাকি তাদের জন্য এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক নিয়ে চলে এসেছি যা তোমাদের খুব কাজে লাগতে পারে। এক নম্বর যেটা হচ্ছে ভুল করে ক্লোজ করা ট্যাব আমরা কিভাবে রিওপেন করব। এর জন্য আমি প্রথমে প্লাস আইকনে ক্লিক করে এখানে ফেসবুক সার্চ করলাম। ফেসবুক ফেসবুক সার্চ করার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করে আবার ইউটিউব সার্চ করলাম। ইউটিউব সার্চ করার পর এখানে আপনারা অনেক ধরনের জিনিস নিয়ে কাজ করতে পারেন। নেওয়ার পরে এগুলো ক্লোজ হয়ে গেল, ভুলবশত এটা কেটে দিলাম। কেটে দিলে এটা আবার কিভাবে রিওপেন করব। এর জন্য প্রথমে রাইট ক্লিক করতে হবে। এখানে এখানে রাইট ক্লিক করার পর এখানে দেখবেন রিওপেন ক্লোজ ট্যাব, এখানে প্রেস করলে আপনাদের ফেসবুকটা যেটা আমরা কেটে দিলাম এক্ষুনি সেটা কিন্তু রিটার্ন চলে আসবে। আবার যে ইউটিউবটা যখন কেটে দিলাম ওটা আবার রিটার্ন আসার জন্য এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে দেখবেন রিওপেন ক্লোজ ট্যাব, এটাই ক্লিক করলে আবার দেখবেন ইউটিউব চলে আসছে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে ইনকগনিটো মোড আমরা কিভাবে অন করব। ইনকগনিটো মোডটা এমন একটা জিনিস যা আপনি গোপনভাবে কোনো কিছু কাজ করতে পারবেন। আপনার ক্রোম ব্রাউজারের হিস্ট্রিতে কোনো কিছু সেভ হবে না। আবার ইনকগনিটো মোডটা বেশিরভাগ সবাই তো জানেন ইনকগনিটো মোডটা কি। তো বেশি না কথা বাড়ায় চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আমাদের ইনকগনিটো মোড অন করার জন্য প্রথমে আমাদের প্রেস করতে হবে কন্ট্রোল+N। কন্ট্রোল+N প্রেস করার পর দেখবেন এই যে ইনকগনিটো মোড আমাদের অন হয়ে গেছে। এই যে আমাদের ইনকগনিটো মোড অন। এখানে আমরা যে কোনো ধরনের কাজ করার পর এখানে কিন্তু কোনো কিছু আমাদের গুগলের ক্রোম ব্রাউজারের হিস্ট্রিতে কোনো কিছু সেভ হবে না। এখানে সবকিছু গোপনীয় যে কোনো কাজ এখানে করতে পারবেন। তৃতীয় নাম্বার যেটা হচ্ছে আমরা কোনো পেজ কিভাবে ট্রান্সলেটার করব। এর জন্য প্রথমে প্লাস আইকন ক্লিক করার পর এখানে গুগল বলে সার্চ করলাম। গুগল সার্চ করার পর এখানে দেখবে এই যে পেজটা আছে, এই পেজটা এটা আমরা কিভাবে ট্রান্সলেটার করব। এর জন্য প্রথমে রাইট ক্লিক করব। এখানে রাইট ক্লিক করার পর এখানে দেখবে ট্রান্সলেটার টু বাংলা। প্রেস করার পর এখানে এখানে প্রেস করলে এখানে দেখবে প্রেস করার পর এটা দেখবে পুরোপুরি পেজটা বাংলা হয়ে গেছে। এটা আবার ইংলিশে করার জন্য আবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে ট্রান্সলেটার টু বাংলায় ক্লিক করার পর এই যে ইংলিশে প্রেস করলে আমাদের কিন্তু এই পেজটা কিন্তু আবার ইংলিশে ট্রান্সলেটার হয়ে গেছে। চতুর্থ যে জিনিসটা হচ্ছে আমরা কোনো কিছু কিভাবে বুকমার্ক করে রাখবো। বুকমার্ক করে রাখলে যে জিনিসটা হয় আমরা অনেক সহজে সেই জিনিসটা পেয়ে যাই। প্রথম যেটা হচ্ছে আমরা বুকমার্ক করে কিভাবে রাখবো। বুকমার্ক করে রাখার জন্য এখানে প্রথমে আমরা ফেসবুক সার্চ করলাম। ফেসবুক সার্চ করলে এটা আমরা পুরোপুরি বুকমার্ক রাখার জন্য এখানে স্টারে ক্লিক আছে, এই যে স্টারে ক্লিক করলাম। স্টারে ক্লিক করার পরে যে এডিট অপশন, এডিটে ক্লিক করলাম। এডিট এডিটে ক্লিক করার পরে যে বুকমার্ক বার লেখা আছে এটাই ডান করে দিয়েছি। ডান করার পর এটা ব্যাকে আসবো। ব্যাকে আসলে দেখতে হবে এই যে ফেসবুক, এটা কিন্তু আমাদের এখানে বুকমার্ক হয়ে গেছে। এটা ক্লিক করলে কিন্তু আমাদের ফেসবুকে আমরা চলে যাবো। তো এটা হলো বুকমার্ক।